আছে কি যে কোনো আসল কত আমরা জানি না, তবে 3 বছরে কি করা হয়েছে সরল মুনাফা সহ 28,000 টাকা। এতটুকু পর্যন্ত এটার অর্থ দাঁড়াচ্ছে কি নির্দিষ্ট একটা অ্যামাউন্টের মূলধন 3 বছর রাখা হয়েছে সরল মুনাফায়। সরল মুনাফা মানে হচ্ছে আমরা 100 টাকার উপর 1 বছরে যে লাভটা পাই ওই কন্ডিশনে। তো সেটা কত আমরা জানি না, তবে 3 বছর পর মুনাফা এবং আসল দুইটা মিলে 28,000 টাকা। আর 5 বছরে হচ্ছে মুনাফা এবং আসল, ঠিক আছে, সরল মুনাফা সহ 30,000 টাকা। তাইলে এই 30,000 টাকার মধ্যে আসল এবং মুনাফা বা লাভের পরিমাণটা আছে। 28,000 টাকার মধ্যেও সেম কথা, আসল আর হচ্ছে যে আপনার মুনাফার পরিমাণটা আছে। তবে এটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে 3 বছর, আর এই মুনাফা আসল হ্যাঁ এটার মধ্যে রয়েছে 5 বছর। এখন আমরা জানি নাকি আমরা সুনির্দিষ্টভাবে আসলটা কত সেটা জানি না, আর মুনাফার হারটা কত ছিল সেটাও জানি না। এই হচ্ছে আমাদের উদ্দীপকে কি দেওয়া আছে এবং কি দেওয়া নেই। এখন এটার উপর বেস করে আমাদেরকে প্রশ্ন করতে বলা হয়েছে ক খ গ। তার মধ্যে ক নাম্বার প্রশ্ন এটা হচ্ছে যে মূলধনের যে সূত্রটা সেটা লিখতে বলেছে। ক নাম্বার তো যে কোনো জায়গা থেকে যে কোনো রকম প্রশ্নই হতে পারে। মূলধনের সূত্র লিখে কোন প্রতীক দ্বারা কি বোঝায় সেটাকে হচ্ছে আমরা লিখে দিব। এবার আসুন খ নাম্বারে মুনাফার হার নির্ণয় করো, রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ প্রতি 100 টাকার জন্য এক বছরে কয় টাকা লাভ দিবে এই কন্ডিশনটা আমরা জানি না। তাদের মধ্যে যে আলাপ আলোচনা চুক্তি হয়েছিল কানে কানে সেটাই আমরা বের করে ফেলবো, ঠিক আছে, আমরা বের করতে পারবো, কিন্তু এটাই কিন্তু অঙ্কের মজাটা। তাদের মধ্যে কি কথা হয়েছিল সেটা আমরা বের করব। আর সর্বশেষ গ নাম্বারে এই যে একই হারে, এই কথা দ্বারা বোঝাচ্ছে খ নাম্বারের মধ্যে আপনি যে মুনাফার হারটা পেয়েছেন ওইটাকে ব্যবহার করতে হবে, ওইটাই এই গ নাম্বারের মধ্যে প্রযোজ্য। হ্যাঁ, ওইটা এখন কত টাকা জমা রেখে 5 বছর পরে মুনাফা এবং আসল দুইটা মিলে 48,000 টাকা হবে। তাহলে গ নাম্বারের মধ্যে কিন্তু দেখেন কত টাকা আমরা জানি না, এমন একটা আসল ব্যাংকে জমা রাখা হয়েছে যেটা 5 বছর পরে গিয়ে লাভ এবং আসল দুইটা মিলে 48,000 টাকা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রশ্ন উদ্দীপক আমরা আলোচনা করলাম। এখন আমরা ধাপে ধাপে প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা যদি ক নাম্বার প্রশ্নটার মধ্যে আসি, ক নাম্বার প্রশ্নের মধ্যে শুধু জানতে চেয়েছে মূলধন নির্ণয় সূত্র। তাহলে প্রথমত আমরা জানি দিয়ে মেইন যে সূত্রটা সেটাকে আমরা লিখবো কি জানি আমরা I সমান পি আর এন, ঠিক আছে। এরপরে যে কাজটা আমরা করতে পারি, আমাদের যেহেতু মূলধন চেয়েছে, মূলধন মানে আমার পি প্রিন্সিপাল, ঠিক আছে, এটাকে আমি সিঙ্গেল রেখে বাকিগুলো সব হচ্ছে একদিকে নিয়ে আসব, একই দিকে। তাহলে বাম দিকে আমি নিয়ে আসতেছি, তাহলে আর এন বাম দিকে নিয়ে আসছি, পিটাকে আমি সিঙ্গেল করে ফেলছি। আরেকটা লাইন যদি আপনি লিখতে চান সুতরাং দিয়ে লিখবেন পি সমান I বাই আর এন, ব্যাস। ক নাম্বার 2 মার্কসের জন্য যথেষ্ট। এরপরে এখানে কোন প্রতীক দ্বারা কি বোঝাচ্ছে এটাকে যদি এখন আমরা লিখতে চাই, আমার মূলধন বা আসল এটা হচ্ছে পি, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার মুনাফা বা লাভ এটা হচ্ছে আই। তারপরে আর দ্বারা কি বোঝাচ্ছে মুনাফার হার, লেখেন মুনাফার হার হচ্ছে আমার কত, এই যে আর। তারপর এখানে এন দ্বারা বোঝাচ্ছে আমার সময়, এই যে এন। বাস এতটুকুই কাজ করতে বলেছে আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যে। আমরা প্রতীক সহ মূলধন নির্ণয়ের সূত্রটা বের করে ফেললাম। এখন বাংলায় যদি কেউ লিখতে চায় এখানে একটা লাইন যে মূলধন সমান সমান মুনাফা, তারপরে টান দিয়ে নিচে লিখবেন মুনাফার হার গুণন সময়, লিখতে পারেন, তবে এতটুকু যথেষ্ট। বাস। এখন আপনাদের যদি লেখা বা স্ক্রিনশট হয়ে থাকে আমাকে বলেন, আমি মুছে ফেলবো। খ নাম্বারে চলে যাব, খ নাম্বার নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। হয়েছে কিনা জানান দ্রুত, তাহলে আমরা পরের প্রশ্নটার মধ্যে চলে যাব। কি মুছে ফেলবো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে মুছে ফেলতেছি, ওকে। আচ্ছা, ভেরি গুড। এবার খ নাম্বার নিয়ে আমরা আলোচনা করব। এই অঙ্কগুলো আসলে খুবই মজার। এই অঙ্কগুলো কেন মজার, প্রশ্নটা আমাদেরকে বুঝে করতে হয়। আমরা প্রশ্ন বুঝে ধাপে ধাপে অঙ্কগুলার
সলভ করতেছি, ঠিক আছে? মানে মুখস্থ টিচার এইভাবে করাচ্ছে, এই জন্য আমি এভাবে করাচ্ছি, এরকম করলে কিন্তু অঙ্কের মজা পাবেন না। তাহলে এখন মুনাফার হার নির্ণয় করতে বলছে, তাই না? মুনাফার হার আমরা নির্ণয় করব খ নাম্বারে। তো এখন বিষয় হলো হচ্ছে আপনার এই যে 20 নম্বরের যে উদ্দীপকটা, এই উদ্দীপকটা আমাদের অনুশীলনীর মধ্যে কিন্তু সরাসরি আছে, তবে সংখ্যাটা একটু চেঞ্জ করে আছে। কিরকম দেখেন, আপনাদের বই যদি সামনে থাকে, দেখেন প্রত্যেকের বইয়ের হচ্ছে আমাদের এটা কত নাম্বার জানেন? বইয়ের হচ্ছে এটা 13 নাম্বারটা। এখানে 3 বছরে মুনাফা আসলে 1578, আর এখানে 3 বছরে হ্যাঁ সরল মুনাফা সহ বলেছে আর কি। আহ যাক একই কথা, তবে 28,000 টাকা। 5 বছরেরটায় বইয়ে হচ্ছে 1830 টাকা, আর এখানে হচ্ছে 30,000 টাকা। তবে করার প্রক্রিয়া আমাদের সেম, কিন্তু বইয়ের মধ্যে আমরা আসল সহ মুনাফার হারটা বের করেছিলাম, কিন্তু এখানে শুধু মুনাফার হার বের করতে বলেছে। তবে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন মুনাফার হার বের করবেন তখন কিন্তু আসলটা আগেই বের করে নিতে হবে। আসল বের করা ছাড়া আপনি কিন্তু মুনাফার হার পর্যন্ত যেতে পারবেন না। মুনাফার হারের অ্যান্সার বের করতে হলে আসল বের করতে হবে। তো যদিও তারা আসলটাকে স্কিপ করেছে, আমাদেরকে আসল কিন্তু বের করতেই হবে মুনাফা হার বের করার জন্য। তো আসেন 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 আমরা ওইটাকে ফলো করি। তাহলে আমরা তো 13 নাম্বার এগুলো তো আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? এমনকি আমরা দুই ভাবে করেছি, সূত্র এবং ঐকিক নিয়ম, উভয় নিয়মে আমরা করেছি। আচ্ছা, এবার আসেন তাহলে আমাদের আহ এই যে 5 বছরে সরল মুনাফা সহ 30,000 টাকা, কে এই যে আসলটা, তার মানে এই 30,000 টাকাটার ভেতরে আসলও রয়েছে, মুনাফাও রয়েছে, দুইটা ব্যাপার রয়েছে, দুইটা ব্যাপার। তবে আসল তো ফিক্সড এখানে, তাই না? সরল মুনাফা অঙ্কের ক্ষেত্রে কিন্তু আসল সুনির্দিষ্ট থাকে, স্থির থাকে। ওইটার উপর বেস করে যত বছর রাখবে তত বছরের মুনাফা পাবে, যত বেশি বছর রাখবে তত বেশি বছরের মুনাফা পাবে, তবে আসল ফিক্সড। তাহলে এখন আমরা এই কথাটাকে কি লিখতে পারি না, যে আসল যোগ 5 বছরের মুনাফা সমান 30,000 টাকা। আবার এইটার ক্ষেত্রে এই যে 28,000 টাকা, এটার মধ্যে কে কে আছে? আসল আছে, মুনাফা আছে। কয় বছরের? 3 বছরের মুনাফা। তাহলে আমরা এই লাইনটাকে কি লিখতে পারি না, যে আসল যোগ 3 বছরের মুনাফা 28,000 টাকা? অবশ্যই পারি। তবে এই জায়গাটাতে অনেকে একটা জিনিস ভুল করে, কি যে 3 বছরের আসল যোগ মুনাফা লেখে। 3 বছর কথাটা কিন্তু আসলের সাথে অ্যাড করে ফেলে, না এটা করা যাবে না। 3 বছরটা মুনাফার সাথে যুক্ত করতে হবে। আসল যোগ 3 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা, এইভাবে লিখতে হবে। তো এই ভুলগুলো কিন্তু আমরা পাই, ঠিক আছে? আমরা যখন স্টুডেন্ট পড়াই, খাতা কাটতে যাই, ঠিক আছে? খাতার মধ্যে ভুলগুলা করে থাকে। তো তোমরা কোন জায়গায় কোন ভুলটা করে ফেলতে পারো ওগুলা কিন্তু আমি মার্কিং করে দিচ্ছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে। তাহলে আসেন, তাহলে আমরা প্রথমে বড় সংখ্যাটা লিখবো, যে আসল, যদি আমরা এই কথাটা বলতে পারি, আসল যোগ 5 বছরের মুনাফা। তাহলে এখানে দুইটা ব্যাপার রয়েছে, আসলও আছে, 5 বছরের মুনাফাও আছে। কত? 30,000 টাকা। বড়টা দিয়ে আমাদের শুরু করতে হবে, 30,000 টাকা, ঠিক আছে? তারপরে ও আসল, এবার হচ্ছে কত? 3 বছরের মুনাফা। 3 বছরের মুনাফা হচ্ছে 28,000। তাহলে এবার যদি আমরা বিয়োগ করি, দেখেন বিয়োগের ক্ষেত্রে আমার চিহ্নের পরিবর্তন হয়, এগুলো প্লাস আছে মাইনাস, এটা মাইনাস, ঠিক আছে? তাহলে এটা কাটা যাবে, কাটা যাবে। আপনি যদি এদিকে লিখতে চান ব্র্যাকেটের মধ্যে যে বিয়োগ করে, তাহলে আপনি কি পাচ্ছেন? শুধুমাত্র 2 বছরের মুনাফা পাচ্ছেন, 2 বছরের মুনাফা। তাহলে এখন আমরা 2 বছরের মুনাফাটা কত পাবো? সিম্পলি হিসাব, 30,000 বিয়োগ 28,000 মানে হচ্ছে আমার 2,000। তাহলে দেখেন এই যে 2,000 টাকা আমরা মুনাফা পাইলাম খুবই সহজে। হ্যাঁ, সোজা বাংলা কথা, আমরা বিয়োগ করেছি, বিয়োগ করে 2 বছরের মুনাফা পাওয়া যায়, এটা সবাই বুঝবে। তারপরের স্টেপে আপনি হয় 5 বছরের মুনাফা বের করবেন, নতুবা 3 বছরের মুনাফা বের করবেন। এটা সম্পূর্ণ আপনার নিজের ব্যাপার, আপনার খেয়াল খুশির উপর ডিপেন্ড করতেছে। আপনি চাইলে 3 বছরের মুনাফা বের করতে পারেন, অথবা 5 বছরের মুনাফাটাও বের করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ খুশি। তাহলে আমরা যদি 3 বছরের মুনাফাটা বের করতে চাই, তাহলে আসেন আসেন তাহলে এখন এই জায়গাটার মধ্যে একটু কষ্ট করে আমরা ঐকিক নিয়মটা করে ফেলবো। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে তো মাঝখানের লাইন আমাদের 1 হয়, তাহলে 1 দিয়ে আমরা তুলনা করলে আমরা কম পাচ্ছি, আর কমের ক্ষেত্রে তো ভাগ, তাহলে 1 বছরের মুনাফা কম হবে। তাহলে আমরা 3 বছরের মুনাফাটা বের করতে চাচ্ছি। এখন কেউ যদি চায়, আর যদি মনে ধরে যে না আমি 5 বছরেরটা চাই, তাহলে
সেটাও সে পারবে। শুধু একটু কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে তাহলে আমরা 3 বছরে মুনাফা কত পেলাম? 3000 টাকা পাইলাম। যদি আপনি 5 বছরের মুনাফা বের করেন, তাহলে আপনি যখন আসল বের করবেন তখন এই 30,000 থেকে 5 বছরের মুনাফা বিয়োগ করতে হবে। আর এখন যেহেতু আমি 3 বছরের মুনাফা বের করেছি, তাহলে এখন আমি আসল বের করার জন্য 28,000 থেকে এই 3,000 বিয়োগ করব। তাহলে দেখেন 28,000 বিয়োগ 3,000 পাচ্ছি কত? 25,000। এটা আমার আসল। আবার আমি যদি 5 বছরের মুনাফা বের করতে চাই, তাহলে 5 বছরের মুনাফা আমার কত আসবে? 5,000 আসবে। তাহলে আমি 30,000 থেকে 5 বিয়োগ করলে কিন্তু ওই দেখেন 5,000 বিয়োগ করলে 25,000 পাচ্ছি। তাহলে দেখেন উভয় ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমার আসলটা একই আসবে। ঠিক আছে? তাহলে আসেন আসেন এবার আমরা সরাসরি আসল বের করে নিতে পারি। তাহলে এক লাইনেই করে ফেলবো। অনেকে আবার এটা এভাবে করতে চায় যে আসল যোগ 5 বছরের মুনাফা, সরি আসল যোগ 3 বছরের মুনাফা, এরপরে আসল যোগ এরপরে 3 বছরের মুনাফাটা বিয়োগ করে দেয়, ফলে আসলটা বের হয়ে যায়। তো আমরা এখন সরাসরি যেহেতু করতেছি, এক লাইনে আমাদের হয়ে যাবে। তাহলে আমার মুনাফা আসল কত? আমার মুনাফা আসলটা হচ্ছে 3 বছরের ক্ষেত্রে 28,000। 3 বছরের ক্ষেত্রে আমার 28,000, 28,000 মুনাফা আসল। তার মধ্যে থেকে আমি আসলটা জানি 3,000, সরি মুনাফাটা জানি আমি 3,000। তাহলে এই বেটা মুনাফাকে বাদ দিলে পরে আমি যাকে পাবো সে হচ্ছে আমার আসল 25,000। 25,000, 25,000 টাকা হচ্ছে আমার আসল। বাস। মুনাফা আসল থেকে মুনাফাটা যখন আমি জেনে ফেলছি, ওটা বাদ দিলে পরে আমার এখন স্পেসিফিক আসলটা কত সেটা আমি পেয়ে গেলাম। এবার আমাদের আসল কাজ মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হারের জন্য আমরা সূত্র প্রয়োগ করব, আই সমান পি আর এন। তারপর হচ্ছে আমরা আর কে সিঙ্গেল রেখে বাকি সব একদিকে নিয়ে আসব। তারপরে হচ্ছে আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করে যারা বেশি থাকবে তাদেরকে গুণ করলেই আমাদের সুনির্দিষ্ট মুনাফার হারের পরিমাণ চলে আসবে। তাহলে এখন আমরা অবশিষ্ট কাজটা যদি এখানে করি, দেখেন এখানে যদি এখন আমরা মুনাফার হারটা বের করি, তাহলে আপনারা লিখবেন আমরা জানি কি জানি আমরা আই সমান পি আর এন, তারপরে বা দিয়ে আই এর নিচে পি এন কে লিখে এদিকে আমি আর কে সিঙ্গেল রাখবো। ঠিক আছে? তারপরে আসেন পরের লাইনটা আমি যদি ওইখানে করি, তাহলে বা দিয়ে আমার আই হচ্ছে কত? আই হচ্ছে আমার কত? 3,000। ঠিক আছে? এটার ক্ষেত্রে আমার 3,000। তারপর পি কত আমার? 25,000, 25,000। এন কত বছর? এন হচ্ছে আমার 3 বছর। এখানে কেমন আমি 3 বছর নিয়ে কাজ করেছি। এই আর ডান দিকে গুণ চিহ্ন দিয়ে আমাদেরকে 3 বসাইতে হবে। আর ডান দিকে হচ্ছে আমাকে শুধু আর। এবার আসেন কাটাকাটি, হানাহানি, মারামারি যদি আমরা করি, তাহলে উপরে 3 শূন্য নিচে 3 শূন্য কাটা। কেমন? তাহলে এখন আমরা এখানে তো কিছু নাই। এখন আমরা বা দিয়ে যা পাচ্ছি উপরে 3 তিরিকে 9 আর নিচে হচ্ছে কত? 25, 25। এবার আসেন, এবার আর কে যেহেতু পার্সেন্টে প্রকাশ করতে হয়, যার জন্য আমি এই যে 100 অতিরিক্ত লিখে আবার এই 100 কে নিচে লিখে বাদ দিয়ে ফেললাম। তাহলে উপরে নিচে আমার কাটা যাবে। ঠিক আছে? আমি 100 এক্সট্রা এনেছি কিন্তু কেন? আর কে পার্সেন্টে নেওয়ার জন্য। আবার ব্যালেন্সও করতে পারি উপরে নিচে কাটলে। এখন কাটাকাটি যদি আমরা করি, তাহলে কত? 4 25 100, 4 নং 36। এই বেশি হয়ে গেছে তো অনেক, আর তো এত হওয়ার কথা না। নিশ্চয়ই কোথাও ভুল করেছি, নিশ্চয়ই কোথাও ভুল করেছি। আই সমান পি আর এন, আই এর মান হচ্ছে আমার 3,000। ভুলটা কোথায় করেছি? ও ভুলটা তো এখানে করেছি। ভুলটা তো আমি এখানে করেছি। এখানে 3 কেন বসাবো? আমার হচ্ছে এন তো হচ্ছে নিচে, এন হচ্ছে আমার নিচে। ঠিক আছে? এই যে দেখেন, এই যে আই হচ্ছে উপরে একা, তাহলে তার মানের সাথে তো আর কেউ বসবে না। আর নিচে পি এন, পি হচ্ছে 25,000, এন হচ্ছে 3, তাহলে সময়টাকে আমি উপরে বসিয়ে দিয়েছি ভুলে। তাহলে এখন আমরা কি কি পাচ্ছি? তাহলে উপরে শুধু 3, কেমন? উপরে শুধু 3, উপরে শুধু 3 আর নিচে হচ্ছে আপনার তাহলে এই 3 তো আমরা কাটতে পারি। তাহলে উপরে 1 দিয়ে দেন, শেষ। উপরে 1 দিয়ে দেন, তার মানে 4% হয়ে গেল, 4%। তাহলে বা 4 লিখে এই যে 100 ভাগের 1 এটা পরিবর্তে এই যে পার্সেন্ট, এই পার্সেন্টটা দেওয়ার জন্যই মূলত এই কাজটা করা হয়েছে। এটা দেখা যাচ্ছে কিনা আমি যদি এই পাশে লিখি, এই পাশে যদি লিখি, তাইলে সুতরাং আর এর মান আমরা পেলাম হচ্ছে 4%। এই যে 4% পাইছি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই মুনাফার হার। কাটাকাটি করে শুধুমাত্র উপরে 4 থাকে,
এই তিন কাটা, নিচে থাকে 25, উপরে 1 দিতে হবে। উপরে কিছু থাকে না মানে 1 দিতে হবে। আবার উপরে যদি কিছু না দেন 25 কিন্তু আবার উপরের সংখ্যা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আপনার 25 কিন্তু নিচে ছিল, তো নিচে বোঝানোর জন্য উপরে 1 দিতে হবে। আর পার্সেন্টে প্রকাশ করার জন্য এই যে 100 ডাবল এনেছি, উপরে আবার নিচে কাটাকাটি করলে আমরা 25 কে 100 দিয়ে সরাসরি 4 বার দিতে পারি, আর 100 ভাগের 1-এর জন্য পার্সেন্ট। বাস 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 বাস। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আল্লাহর রাস্তে প্রশ্ন করতে হবে, কনফিউশন যদি থাকে আমাকে প্রশ্ন করতে হবে। ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। আপনার হাতের মধ্যে কি আছে? আসল নাই, খালি সময়টা আছে। এবার আপনি কৌশলে মুনাফাটা বের করেছেন, তারপরে আপনি আসলটা বের করেছেন, এরপরে বাকি কাজ তো সহজ। সূত্র বসিয়ে মান বসানোর পরে কাটাকাটি করেছি, বাস। এখন বলেন, যদি প্রশ্ন থাকে আমাকে বলেন, স্পেসিফিক কোন লাইনটা বুঝাইতে হবে, আমি সেটা নিয়ে আরো আরো বিস্তারিত আলোচনা করব। আর যদি প্রশ্ন না থাকে তাহলে তুলে ফেলেন, বা স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে বলেন। আমরা পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব। হয়ে গেলে জানাতে হবে। আর সব দেখা যাচ্ছে তো, না? আচ্ছা, আমি যে উপরে লিখে দিয়েছি, কিন্তু লাস্ট লাইনটা উপরে লিখে দিয়েছে। কোশ্চেন থাকলে বলতে হবে। আর তোলা হয়ে গেলে জানান দ্রুত। স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নেন, আমি মুছে ফেলবো। স্ক্রিনশট দিতে কিন্তু সময় লাগে না। যতটুকু লিখেছেন ওকে। আর আমি করার সময় তো তোলার কোনো নিয়ম নাই, আমি তো বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন কোথায় কোন লাইনে কি ব্যাখ্যা দিচ্ছি। হয়ে গেছে, হয়ে গেছে। আমরা পরের প্রশ্নে চলে যাব, পরের প্রশ্নে চলে যাব। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নেন, আমি কিন্তু কিছু মুছে ফেলবো। নিচের লেখাটা দেখা যাচ্ছে না? নিচের লেখায় কাটাকাটি। হ্যাঁ, 25 ভাগের 1 গুণন 100 গুণন 100 ভাগের 1, এটা দেখেন। আমি যদি এখানে লিখি, নিচের লেখাটা আমি যেখানে লিখতেছি, হ্যাঁ, আপনার হচ্ছে কাটাকাটি করে আপনি পাইছেন কি, এই যে 3000, আর নিচে কত, 25,000 গুণন 3, আর এদিকে হচ্ছে আর। তাহলে এই 3 শূন্য কাটলাম, এই তিন কাটলাম, তাহলে আমার উপরে কিছু থাকে না মানে 1 দিতে হবে কিন্তু অবশ্যই, আর নিচে 25। আর এখানে আমি এই যে 100 দিলাম বাড়তি, আবার ব্যালেন্স করার জন্য 100 ভাগের এই যে 1 দিলাম। এটা না উদ্দেশ্য হচ্ছে আর কে পার্সেন্টে নেওয়া। এখন এই যে আপনার 4 25 এই যে 100, ঠিক আছে। তারপরে আপনি 4 দিয়ে 100 ভাগের 1-এর জন্য দিলেন কত পার্সেন্ট, বাস এটা হচ্ছে আপনার আড়াই মান। এই ওকে, তাহলে আমি মুছে ফেলতেছি, মুছে ফেলতেছি। আর ক্লাসগুলো তো আমাদের রেকর্ডেড থাকবে, তাতে কোথাও না বুঝলে আবার হচ্ছে সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসেন গ নাম্বার। গ নাম্বারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখেন কি কি দেওয়া আছে আমাদের হাতের মধ্যে, হ্যাঁ, দেখেন ভালো করে মনোযোগ দিতে হবে। গ নাম্বারে আপনাকে একই হারে, মানে এই যে খ নাম্বারের মধ্যে আপনি মুনাফার হার যাকে পেয়েছেন, যত পেয়েছেন ওইটাকে বুঝিয়েছেন। এখন ব্যাংকে কি পরিমাণ টাকা জমা রাখলে, তাহলে আমার জমাকৃত টাকাটা হচ্ছে আসল বা মূলধন, সেই টাকাটা কত জানি না, কিন্তু 5 বছর পরে আমার টোটাল টাকা, মানে ব্যাংকে জমাকৃত টাকা আর লাভের টাকা দুইটা মিলে একসাথে 48,000 টাকা হবে। দেখছেন, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। এখন যারা লেখাপড়া করে না তারা কি লেখাপড়ার এই সৌন্দর্যটা, এই মজাটা কি নিতে পারবে? জীবনে সম্ভব? তাহলে অঙ্কের সৌন্দর্যটা খেয়াল করছেন? আমরা আগের অঙ্কটার মধ্যে কিন্তু সেম মুনাফার হার জানতাম না, তারা ব্যাংকে টাকা রেখেছিল, কি কথা হয়েছিল কানে কানে সেটা আমরা কিন্তু বের করে ফেলেছি। এই যে অঙ্কের একটা সৌন্দর্য, একটা মজা, এই জিনিসটা চিন্তা করতে হবে। তাহলে আসেন এখন আমরা গ নাম্বার যদি মজা এবং আনন্দের সাথে করতে চাই, তাহলে প্রথমেই আপনাকে রেফারেন্স দিতে হবে খ নং হতে প্রাপ্ত, খ নং হতে প্রাপ্ত। তারা খ নং এর হেল্প নিতে বলেছে একই হারে। তাহলে মুনাফার হার, আহ মুনাফার হার বা শুধু আরও লিখতে পারতেন, মুনাফার হার, হ্যাঁ, 4%, বা আর সমান 4%, যেটাই লেখেন। এবার আসেন, এবার আসেন
আমরা যদি সূত্রের মাধ্যমে করতে চাই এটা, তাহলে আমরা সূত্র প্রয়োগ করে দেবো এখানে, যে আমরা জানি, সূত্র দিয়ে করলে খুবই সহজে আমরা করে ফেলতে পারবো। তবে অনুশীলনীর অঙ্কগুলো কিন্তু আমরা দুই ভাবে করেছি। আমরা সূত্রের মধ্যে এই যে মুনাফা আসলের সূত্র, মুনাফা দিয়ে যা হাইফেন দিয়েছি, মুনাফা আসল, এটা সূত্র হচ্ছে মুনাফা যোগ আসল, ঠিক আছে, মুনাফা যোগ আসল। মুনাফা আসলকে যদি আমরা যোগ করি মুনাফা আসল পাবো। এখন এই মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এদিকে মুনাফা হচ্ছে আমার আই, আর আসলটা হচ্ছে এখানে পি। বা আমি একবারে ভেঙে লিখলাম, আমরা সরাসরি এই লাইনে লিখতে পারতাম। এখন এই যে আই এর আবার সূত্র আছে, আই সমান সমান আমরা কি জানি, আই সমান সমান পি আর এন, জানি না, পি আর এন। এখন এই আই এর জায়গায় আমরা সূত্রটা প্রয়োগ করে দিচ্ছি পি আর এন, আর সাথে হচ্ছে এখানে পি। এবার আসেন, এবার এখান থেকে পি কমন নিতে পারি। দেখেন এই যে মাঝখানে প্লাস, আমরা দুইটা অংশ, ফলে আমি পি কমন নিতে পারি। এখন কমন নেওয়ার অর্থ ভাগ করা, তাহলে আপনি হচ্ছে পি আর এন, এটাকে যদি পি দ্বারা ভাগ করেন, পি পি কাটা থাকলো কে আর, আর হচ্ছে এন, প্লাসে প্লাসে প্লাস, আবার পি পি কাটলে আপনি শুধু এক পাবেন, ঠিক আছে, উপরে পি নিচের পি, এই যে কমনের অর্থ কিন্তু ভাগ করা। এবার আসেন, এবার আমরা কি করবো জানেন, আমাদের যেহেতু পি এর মান বের করতে বলেছে, যে কত টাকা জমা রাখলে, তাহলে আমরা পি এর মানটা জানি না। তাহলে এখন যেটা বের করতে হয়, ওই বেটাকে একা রাখতে হয়, সিঙ্গেল থাকবে সে। তাহলে এখন এই যে আর এন প্লাস এক, তারা চলে আসছে ডান দিকে, গুণ সম্পর্ক থাকার জন্য ভাগ হয়ে গেছে। এবার আসেন, যদি এবার মান বসিয়ে দেন। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, এখানে আমাদের মানগুলো এই জায়গাতে আমরা বসিয়ে নিব। এখানে একটু লিখে নিতে হবে যে এখানে, এখানে এই যে আপনার মুনাফা আসল এ, হ্যাঁ আমি সরাসরি লিখে দিচ্ছি, এ মানে আমার মুনাফা আসল, এটা তারা প্রশ্নে বলে দিয়েছে 48,000 টাকা এর মান, যেটা হচ্ছে মুনাফা আসল 48,000 টাকা। তারপরে আপনার হাতে কি আছে, এন আছে, কত বছর, এন হচ্ছে আমাদের 5 বছর। আর কে আছে, আর কে আছে, আই কি আমরা, আচ্ছা আর কাউকে তো দরকার নাই তাই না, ও আচ্ছা আর আছে আমাদের হাতে, এই যে আর, যেটা তারা প্রথমেই বলেছিল খ নাম্বারে হেল্প নেওয়ার জন্য। আই হচ্ছে আমাদের 4%, এখন এটাকে আমরা সবসময় ভগ্নাংশ আকারে লিখবো, পার্সেন্ট উঠাই দিব সবসময়। এখন এটার পরের অংশটুকু দেখেন, এই যে এই লাইনের পরের অংশটুকু আমি এখানে লিখতেছি, কেমন খেয়াল করেন কিন্তু, একটু বোর্ডে তাকাইতে হবে সবাইকে। আমি পরের অংশটুকু, এটার পরের অংশটুকু এখানে লিখতেছি। আমাদের এই যে মাঝখানে টান দিয়ে তো মানগুলো আমরা বসাচ্ছি, কার কি মান দেওয়া আছে, অঙ্কের শুরু এখান থেকে, তারপরের লাইনে আমরা এখানে আসতেছি। এবার আসেন, মান বসিয়ে দেন, বা দিয়ে আমরা এ পাচ্ছি কত, 48,000, এ পাচ্ছি আমরা 48,000। তারপরে নিচে আর এন আছে, আর হচ্ছে আমার কত, 100/4, আমি কাটাকাটি করলাম না, হ্যাঁ, আর সাথে হচ্ছে কে, এক, আর এই দাগ বরাবর, ঠিক এই যে এইটা কিন্তু আমার মূল দাগ, এই দাগ একটু বড় করে দিতে হবে, এই বরাবর পি রাখলাম, ঠিক আছে। এবার আসেন কাটাকাটি করেন, এখানে আমরা কাটাকাটি করলে 4 × 25 100 পাই, উপরে এক থাকবে, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা পরের অংশটুকু যদি এইদিকে করি, নিচে দেখলে তো আবার দেখা যায় না, একটু পাশে চলে যাই। তাহলে এখন বা দিয়ে উপরে হচ্ছে আমার 48,000, আমার মূল দাগটা একটু বড় থাকবে, হ্যাঁ, এই যে মূল দাগটা একটু বড় করে দিলাম, এই যে 48,000, আর এখানে হচ্ছে কত, 4 × 25 100, তাহলে নিচে তো 25, উপরে কত, এক, যোগ হচ্ছে এক, আর এদিকে সমান হচ্ছে আমার পি। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এখানে লসাগু করে নিব, হ্যাঁ, ভগ্নাংশের যোগ বিয়োগ মানে লসাগু, নিচে আমরা লসাগু করব। তাহলে এই যে আপনার 48,000, লসাগু করলে পাবো কত, 25, তারপরে 1 + 25, লসাগু করেছি কিন্তু এটার নিচে মনে মনে এক আছে, 25 আর 1 এর লসাগু 25, এই লসাগুকে হর দিয়ে ভাগ করেছি, এক পাবো, আবার লবের সাথে গুণ করলে 1 একে 1, আবার এই যে তোমার নিচে এক আছে, লসাগু 25 কে 1 দিয়ে ভাগ করলে 25 পাবো, লবের সাথে 25 গুণ করলে 25 একে 25, এই হচ্ছে আমাদের অবস্থা। আচ্ছা, এখন আমি এটার পরের অংশটুকু এখানে করব, তাহলে এই জায়গাটুকু আশা করি হয়ে গেছে, বা স্ক্রিনশট দিয়ে নাও, আমি উপরের এটা এখন মুছে দিব, ওইটার পরের অংশটা এখানে করব এখন।
স্ক্রিনশট আশা করি হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে আমি এটা মুছে দিচ্ছি, কেমন? আমি মুছে দিচ্ছি কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন সর্বশেষ সর্বশেষ আমরা ক্যালকুলেশন করলে ওইটার পরে বাদ দিয়ে এখানে পাবো কি জানেন? এই যে আমার মূল দাগ, মূল দাগটা একটু বড় থাকতে হবে। মূল দাগের উপরে আছে আমার 48,000, আর এখানে যোগ করলে পাবো 25,000 26, আর নিচে হচ্ছে কত? 25। এই মূল দাগ বরাবর সমান চিহ্ন দিতে হবে, দিয়ে এই যে পি। এবার আমরা যেটা করব, এই ভগ্নাংশটাকে আমরা উল্টায় দিব, ঠিক আছে? তাহলে প্রথমে 48,000 লিখবো। এই যে আমার ভাগ চিহ্ন, এই ভাগকে আমরা যদি গুণ করে দেই, আমার এই নিচের ভগ্নাংশ উল্টায় যাবে। 25 নিচে আছে, উপরে চলে গেছে। 26 উপরে ছিল, নিচে চলে আসছে। এবার কাটাকাটি করেন। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা কি পাবো? 48,000 ভাগ 26, সরাসরি কি ভাগ যাবে? 48,000-কে 26 দিয়ে ভাগ করলে পরে দশমিক চলে আসে। এটার সাথে যদি আবার 25 গুণ করি, এটা তো কেমন হয়ে গেল না ব্যাপারটা? 4 25 100, আর n 25 কে 26, 25 আর 26, 48,000। আমার সময় ছিল 5 বছর, সময়টা কি বসাই নাই? আমি কি সূত্রের মধ্যে সময় বসাই নাই নাকি? আর এন, ও হ্যাঁ, আমি তো আসলে সময় বসাই নাই। এই যে আর এন, এন এর মানটা তো আমি এখানে বসাই নাই। দেখছেন অবস্থা? এই একটা ভুল তো করে ফেলেছি, আমি তো মান বসাই নাই। এই যে আমার এটার পরে যে এই লাইনটা, এই লাইনটাতে আমি এর মান বসাইছি 48,000, আর এর মান হচ্ছে আমার কত? এই যে 100/4, ঠিক আছে? আর এর সাথে তো এই যে এন আছে, এন, এন এর মানটা তো বসানো হয় নাই। দেখছেন অবস্থা? আমি তো একটা আকাম করে ফেলেছি এখানে। এখানে এই যে আপনার আর এর সাথে এন গুণ সম্পর্কে আছে, এন কত? 5 বছর, আর সাথে তারপরে হচ্ছে 1। এই হচ্ছে ব্যাপার। দেখছেন অবস্থা? আমার তো জরিমানা হওয়া উচিত। কি ভুলটা করেছি? সূত্র লিখে মান বসাইতে ভুলে গেছি। তাহলে এই যে আপনার আর এন তো একসাথে, আর এর মান হচ্ছে শুধু 100/4, আর সাথে আমাদের এন আছে কত? 5। তাহলে এখন এখানে তো আমরা আবার কাটাকাটি করতে পারি। 5 5 25, ফলে দেখেন, ফলে আমার এখানে শুধু 5 থাকে। তাহলে এখানে শুধু 5 দিতে হবে, 25 25 হবে না, 5 5, হ্যাঁ। তাহলে আমার লসাগু হচ্ছে 5, এখানে হবে 5। তাহলে 5 আর 1 কত? 6, 5 আর 1 6, তাহলে আমি এখানে 6 পাবো, 6 পাবো, 6। তাহলে এই যে উল্টায় গেলে উপরে 5 নিচে 6, হ্যাঁ হ্যাঁ। এইবার আসেন, এইবার আসেন, কারণ আমাদের ফলাফল তো যৌক্তিক হতে হবে। তখন বুঝতে হবে যে ডাউট আছে, কোথাও কোথাও মান বসাইতে ভুলে গেছে, এরকম ব্যাপার চিন্তা করতে হবে। তাহলে 48,000 ভাগ হচ্ছে 6, 8,000, 6 8 48, ঠিক আছে? আমরা সরাসরি কাটতে পারি। এই যে এখন সুন্দর কাটা যাচ্ছে, 6 8 48, তাহলে 8,000। তাহলে এখন যদি আমরা গুণ করে দেই, গুণ করে দেই, তাহলে কি পাচ্ছি? 5 8 40, 40,000, 5 8 40,000। তাহলে দেখেন অবস্থা, সে তারা 40,000 টাকা, ঠিক আছে? এখন যদি আমরা আরেকটা লাইন লিখতে চাই যে সুতরাং নির্ণয় আসল, তারা আসল জানতে চেয়েছে আমাদের কাছে, যে নির্ণয়, আমরা আসল লিখে দেই, যেটা আমরা পাইলাম কত? 40,000 টাকা, 40,000 টাকা, 40,000 টাকা, বাস এটা আমাদের উত্তর। দেখেছেন? এই 40,000 টাকা সে ইনভেস্ট করেছিল, ব্যাংকে রেখেছিল। ইনভেস্ট ব্যাংকে রাখার কারণে 5 বছর পরে লাভ এবং আসল দুইটা মিলে হচ্ছে 48,000 টাকা হয়েছে। দেখছেন? আমরা কিন্তু বের করে ফেলেছি 48,000 টাকার মধ্যে কে কত, আসল কত রাখা হয়েছিল আর লাভ কত পেয়েছে। এখন এই 48,000 থেকে 40,000 বাদ দিলে তো আমরা পেয়ে যাচ্ছি বাকি টাকা, আমাদের লাভের টাকা, ঠিক আছে? যার জন্য অপেক্ষা করতে হবে 5 বছর। এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি 100% বুঝতে পেরেছেন। কোনো ধরনের কনফিউশন, প্রশ্ন, ডাউট যদি থাকে আমাকে জানাতে পারেন। প্রশ্ন রাখা যাবে না, কনফিউশন রাখা যাবে না, এটা হচ্ছে মূল কথা, এটা হচ্ছে মূল কথা।
অঙ্ক 100% জানতেই হবে, বুঝতেই হবে। তাহলে আমাদের এটা কিন্তু শেষ। হ্যাঁ, শেষ। এখন আপনাদের তোলা হয়েছে কিনা বলেন? তোলা যদি না হয় বা স্ক্রিনশট না হয়ে গেলাম, একটু সরে গেলাম। আচ্ছা, হয়ে গেছে। ওকে, ওকে, তাহলে সবার হয়েছে কিনা আমি মুছে ফেলবো বা ক্লাস ক্লোজ করে দিব। হ্যাঁ, ক্লাস তো আমাদের শেষ, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন অনুশীলনীতে চলে যাব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে সবার শেষ হয়ে গেছে। আমরা পরে ক্লাসে নতুন অনুশীলনীতে চলে যাব, যেটা হচ্ছে বীজগণিত। বীজগণিত অনেকে ভয় পায়, বেসিক গুলা যে স্ট্রং থাকে না। অঙ্কের একদম এ টু জেড একটা লাইনের পিছনে 10 লাইন জানতে হবে, প্রতিটা বেসিক একদম মানে শেকড় থেকে জানতে হবে। তাহলে ঠিক আছে, খুদাহাফেজ, ভালো থাকেন। আজকে আমাদের এই পর্যন্তই।